শীতের এই মিষ্টি রোদ, উষ্ণতা, যে দামের উষ্ণতা আছে সে দামের উষ্ণতা এখনো কমাতে পারেনি। সরাসরি বাজার থেকে যুক্ত হয়েছে আমি আসিফুজ্জামান সাজিন। বাহাছড়ার একটি স্থানীয় বাজার এটি। এখানে শীতের যে সবজিগুলো উঠেছে সেই সবজির দামগুলো জানার জন্য আসলে আমরা সরাসরি যুক্ত হয়েছি। চলুন আপনাদের দেখাই কক্সবাজার শহরের একটি জনপ্রিয় বাজার এটি, যেখানে কক্সবাজার শহরের আশেপাশে যারা থাকেন, বিশেষ করে স্থানীয়, পাশাপাশি এনজিও কর্মী থেকে শুরু করে বেশ কিছু মানুষজনের প্রতিনিয়তই জমায়েত হয় কিন্তু এই বাজারে। কিন্তু সেই বাজারে কতটুকু আসলে শীতের আভাস যেটি আমরা এখন পাচ্ছি, সেই শীতের আভাসও কিন্তু আসলে কমাতে পারেনি এই সবজির দামগুলো। আমরা একটু দেখবো বাজার ঘুরে এবং জানার চেষ্টা করবো যে আসলে সবজির বাজারের পরিস্থিতি কেমন। আমরা লাইভে যুক্ত হওয়ার পূর্বেই কিছু জানার চেষ্টা করেছিলাম। আমরা বাজার ঘুরেছি, ঘোরার পরে যে বিষয়টি আমরা আসলে লক্ষ্য করেছি, বাজারে অনেক ক্রেতারাই কিন্তু আসলে থাকে যে শীতকাল এলেই কিন্তু শীতের যে সবজিগুলো থাকে সেই সবজির মূল্যগুলো কমে যায় এবং যেহেতু দীর্ঘদিন ধরে দামের যে এক উষ্ণতা ছড়িয়ে পড়েছে আমাদের দেশে, সেই উষ্ণতা থেকে কিছুটা আরাম পাওয়ার আশা নিয়ে কিন্তু আসলে শীতের আগমন, সে শীত এলেও শীতের যে সবজিগুলো আছে সেই সবজিগুলোর মূল্য কিন্তু এখনও কমেনি। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলবো এবং এই শীতের সবজির যে মূল্য সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একজন বিক্রেতা তার বিক্রিতেই ব্যস্ত এবং তার পরক্ষণেই কিন্তু আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো। আমরা লক্ষ্য করছি আসলে বেশ কিছু শীতের সবজি কিন্তু এখন পর্যন্ত বাজারে চলে এসেছে এবং এই সবজিগুলোর মূল্য আসলে কেমন হতে পারে। একেবারে নতুন সবজি মাত্রই কিন্তু শীতের যে আবাস সেটি শুরু হয়েছে এবং তারই ফলে কিন্তু সবজির বাজারটি একে একে করে বাড়তে শুরু করেছে। আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু ক্রেতা কিন্তু সবজির বাজারে ভিড় করছে এবং তাদের কাছ থেকেও আমরা জানবো তাদের অনুভূতি কেমন, তারা কেমনটা পরিবর্তন লক্ষ্য করছে এই শীতকালে এসে শীতের সবজির মূল্য বৃদ্ধির ফলে। আমরা বিক্রেতার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আরো একজন বিক্রেতা আছে, আমরা একটু আপনার সাথে কথা বলি যে আসলে এই শীতের সবজি যেগুলো এসেছে এগুলোর দাম আসলে কেমন? মোটামুটি আর হচ্ছে কম। কত করে করে ফুলকপি 100 টাকা কেজি। ফুলকপি 100 টাকা, আর এটা সিম 120 টাকা, 110 টাকা। সিম 120, 110। এটার দাম আপনার কাছে কেমন লাগছে? আছে মোটামুটি, অন্য সময় দাম মোটামুটি কম আছে, অন্য সময় হচ্ছে। অন্য সময় বলতে গেলে তো মোটামুটি শীতের সময়ে আসলে এই সবজিগুলো শীতের সময় প্রায় জায়গায় মাল বাইর হয় না, সেজন্য মানে বেশিরভাগ জায়গায় মাল বের না হওয়ার কারণে কিন্তু দামটা এরকম। দামটা কি আরো কমতে পারে কিনা? কমবে, আরো কমবে। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, যিনি বলছিলেন যে আসলে শীতের, আমরা একটু আপনার সাথে একটু কথা বলি যে এখানে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছু মানুষ কিন্তু আসলে বেচা কেনা ইতিমধ্যেই শুরু করেছে, যেহেতু একেবারে মোটামুটি খুব দারুণ একটা আভাস এখন শীতকালের, শীতের ফল আসলে কতটুকু পাচ্ছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে শীতকাল চলে এসেছে, সবজির আমরা কয়েকজন ক্রেতার সাথে আসলে যুক্ত হওয়ার চেষ্টা করব এবং তাদের এই যে শীতের সবজির যে মূল্য আছে সেই মূল্য নিয়ে তাদের কি মন্তব্য আসলে থাকতে পারে সেই মন্তব্যগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্রেতাগণ কিন্তু আসলে এই সবজি ক্রয় করছে এবং তাদের কেমন লাগছে আসলে। আমরা একটু আপনার সাথে কথা বলি যে শীতের সবজিগুলো এসেছে, 100 টাকার নিচে শীতের সবজি নেই, কেমন লাগছে আসলে? এর মূল্যটা কতটুকু? মূল্য তো অসম্ভব বেশি, বাজার মূল্য ক্রয় ক্ষমতার বাইরে আর কি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আমরা আশা করছিলাম আরও কিছুটা কমবে এই সময় শীতকালীন সবজিগুলো, কিন্তু এখনও তো দ্রব্যমূল্য কমতেছে না। এটার কারণ আসলে কিভাবে দেখছেন? এটা সম্ভবত দেরিতে ফলনটা হয়েছে, মানে অতিবৃষ্টির কারণে ফলনটা দেরিতে হয়েছে, সেজন্য।
অন্যান্য সময় আমরা দেখি যে শিম বা ফুলকপিগুলোর মূল্যটা অনেক নাগালা থাকে, অনেকে স্বপ্ন দেখে যে শীতকাল আসলে হয়তো শীতের সবজির মূল্যগুলো কমবে। হ্যাঁ, এখনো তো 120 টাকা 30 টাকার নিচে কোনো সবজি নাই। শীতকালীন সবজি বিশেষ করে ফুলকপি, তারপরে আপনার শিম, এগুলো তো 120 টাকা 140 টাকা এরকম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসুবিধা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো সবার সাধারণ পাবলিকের তো ক্ষমতার বাইরে। বিশেষ করে সবজি তো সাধারণ লোকজনের এই প্রধান খাবার তালিকায় প্রধান কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে আর কি। এটার একটা সমাধান চান কিনা? হ্যাঁ, অবশ্যই সমাধান। আমরা তো গভর্নমেন্টের কাছে এটাই দাবি, দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে রাখা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একটু যে কয়েকজন ক্রেতার সাথে আমরা কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম আসলে সবজির যে মূল্য সেটি আসলে কতটুকু প্রভাব ফেলছে তাদের যে দৈনন্দিন জীবনে, সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করছিলাম তাদের কাছ থেকে। আপনারা লক্ষ্য করছেন যে এটা কি আপনাদের দোকান? আমার দোকান পুরোটা একটা। আচ্ছা, সবজির দাম এভাবে বেড়ে যাওয়ার কারণ কি? শীতকালীন সবজি এখনো আসে নাই পুরোপুরি, একটু একটু উঠছে, সেজন্য দাম বাড়ছে। মানে বাজারে সবজির পরিমাণ কম থাকার কারণে দাম বেড়ে গেছে। এর মানে এটা যেহেতু নিজেরাই উৎপাদন করা হয় এবং আমাদের দেশে উৎপাদিত হয়, মূল্য তো বাড়ার তেমন কোনো কারণ দেখে না। তার মানে কি সুযোগের মধ্যেই কি দাম বেড়ে গেল এরকম? আর একটু হলে দাম কমবে, এখনো পুরোপুরি উঠে নাই, সেজন্য দাম বেশি। আচ্ছা, পুরোপুরি উঠে আর পুরোপুরি না ওঠার মধ্যে পার্থক্যটা কি? মানে তফাৎ এখন তাড়াতাড়ি তুলে ফেলে দাম বেশি পাই, নতুন সিজন তো, হ্যাঁ, সেজন্য। মানে বাজারে কম হওয়াতে সেজন্য কিনবে, মানুষ দাম যত বাড়াই দিক কে ফেলতে। ঠিক একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম এবং তার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে মূল্য বৃদ্ধির কারণটা কি হতে পারে। তো তিনি যেমনটা বলছিলেন যে বাজারে এখন শীতের সবজি কম, মাত্রই শীতের সবজি এসেছে এবং যার ফলে বাজারে এটির চাহিদাও বেশি এবং চাহিদা অনুযায়ী মূলত এই সবজির দামটি তারা বাড়িয়ে দিয়েছে। আমরা কথা বলেছিলাম ক্রেতার সাথে, কথা বলছিলাম বিক্রেতার সাথে এবং তাদের সাথে কথা বলার পর আসলে যে সার সংক্ষেপটি আমরা করতে পারি যে যেই বাজারে যেই জিনিসের মূলত পরিমাণ কম, সেই জিনিসের মূল্যটাও একটু বেশি থাকে। এতটুকু কিন্তু তারা মূলত এখন পর্যন্ত আমরা সার সংক্ষেপ করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার ফলেও কিন্তু ক্রেতা সমাগম বাজারের মধ্যে কম নেই, কারণ দিন শেষে মানুষের খেয়ে বাঁচতে হবে, মানুষের খেতে হবে এবং সেটা যেভাবেই হোক বিক্রেতাদের উদ্দেশ্য সেটা খাওয়াবে যেভাবেই হোক। এবং আমরা এতক্ষণ পর্যন্ত শহরের যে পাহাড়ছড়া বাজার আছে, এই পুরাতন বাজারটি থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম আপনাদের সাথে এবং একটি বাজারের সার সংক্ষেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। শীতকালের মিষ্টি রোদও কিন্তু কমাতে পারেনি দামের যে উষ্ণতা আছে, দ্রব্যমূল্যের যে উষ্ণতা আছে সেটি। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।